ফরজ সালাতের পরে যখন সম্মিলিত মুনাজাত করা হবে এটি বিদআত হিসেবে গণ্য হবে। হানাফি এবং মালিকি উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। এখানে বিভ্রান্তি তৈরি হতে পারে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু আল জামু আলা দুআ বাদা কুল্লি ফরদিন ইউহামুল আম আন্নাহু সুন্নাতুল লাযিমা, মানুষ ধারণা করে নিতে পারে যে এটি সুন্নাত, সেই কারণে এটিকে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমামে আজম, সর্বশ্রেষ্ঠ ইমাম বরেলভী। তিনি হাদিস বিশারদের ব্যাপারে দুর্বল ছিলেন। ফরজ সালাতের পর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনগণ করেন নাই, সালফুস সালিহিনগণ কেউ এই বিষয়ে কোন দলিল প্রমাণ সাব্যস্ত করতে পারেন নাই। অতএব এটি স্পষ্ট ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কিনা। এবার আসেন, যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে, তাদের মধ্যে বড় মুহাক্কিক আলেম, সবথেকে বড় পীর সাহেব বলা যায়, এনার নাম হচ্ছে বিলাল বিন নওয়াব, সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া। ইনি এখানে লিখেছেন, এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। ওনারা আসছে, ওনা আমার ভাই। ফরজ সালাতের পরে দুই হাত তুলে সম্মিলিত ইমাম এবং মুসল্লি হাত তুলে দোয়া করা, এটা জায়েজ কি জায়েজ না, এই শিরোনাম বুঝতে হবে। আজকে এই শিরোনাম ইংলিশে লিখে গুগলে সার্চ দিয়ে দেবেন, সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে, আমাদের আলোচনার কোনো প্রয়োজন নেই। বাংলায় লিখে সার্চ দেবেন, সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আরো একটা আরবি পরিভাষা আছে, বাদাস সালাতিল মাকতুবাতি আদ-দুআ ওয়াজ-জামইজ যিকরি আহাযিহি জায়েজুন আমলা, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, জিকির করা, এর বৈধতা কোরআন এবং হাদিসের নিরিখে জায়েজ কি জায়েজ নয়, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এখানে দোয়া কথাটাকে নিয়ে আসা হয়েছে, দোয়া শব্দটা মুস্তারাক, এই জন্য আলোচনা করতে গেলে উসুল বুঝতে হয়, উসুল না বুঝলে আলোচনা করা যায় না। উসুল, দোয়া শব্দটা হচ্ছে মুস্তারাক, শব্দ এক, অর্থ অনেক। দোয়া শব্দটার 42টা অর্থ আছে। আজকে যে আমরা এখানে দোয়া নিয়ে আলোচনা করে, হতে পারে দোয়া শব্দের অর্থ দাঈগণ, এখানে যত আমরা দাওয়াত দিচ্ছি সবগুলো একত্রে এর পরিভাষা আরবি হচ্ছে আর দোয়া। যাই হোক, শব্দের বিশ্লেষণে অনেক কথাগুলো আসবে, তো এখানে আমি বিষয় শিরোনামটাকে স্থির করছি, নির্ধারণ করছি, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা ইমাম এবং মুসল্লি, এটা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে একটা কথা প্রথমেই বলে নেই, বলা হয়ে থাকে আমাদের যারা প্রতিপক্ষ ভাইগণ এখানে আছেন বা প্রতিবাদী ভাইগণ এখানে আছেন, তাদের সম্মানের সাথে তাদের একটি কথা আমি উদ্ধৃত করছি, তারা বিশেষ ক্ষেত্রে বলে থাকেন যে আল্লাহর রাসূলের কথা কি জয়ীফ হয়, আল্লাহর রাসূলের কথা কি দুর্বল হয়। তাহলে আজ থেকে প্রায় 1250 বছর আগে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন মিজানুল কুবরা 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস হয় ওটা আমার মাযহাব। তখন তো হাদিস লিখিত এইভাবে আমরা যেভাবে হাদিস পড়ছি এইভাবে ছিল না, কিন্তু তখনই উনি বলেছেন যদি হাদিস সহিহ হয় সেটা আমার মাযহাব। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসের কোনো স্থান নেই। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর খণ্ড, রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্বাস তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কথা কোট করেছেন, তিনি বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি জানে না ইমাম আবু হানিফা আমি কোথা থেকে কথা নিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা জানবে না বলতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা ওই ব্যক্তির জন্য বলা হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা তার ছাত্র ইয়াকুবকে সতর্ক করে দিচ্ছেন, বলে যেমন আমার শায়েখ শামসুল হক সালাফি বলছেন যে আমি যখন বুঝলাম আমি আগে করছি এখন ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফার কথা এটা, আজ থেকে 1250 বছর আগে। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তিনি তার ছাত্রকে বলছেন ইয়া ইয়াকুব ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে তুমি যাই শোনো তাই লিখো, এমনটা করো না। কেন?
ইন্নী আরা রায়াল ইয়াওমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান আতরুকুহু বাদা গাদান। আমি ইমাম আবু হানিফা আজকে একটা কথা গ্রহণ করেছি, কালকে ওটা ছেড়ে দেব, কালকে যেটা গ্রহণ করব পরশু সেটা ছেড়ে দেব, কারণ এখানে দলিলের ভিত্তিতে যেটা টিকবে সেটাই গ্রহণযোগ্য। এজন্য তিনি মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, দ্বীনের মধ্যে নিজের মত দিয়ে কোনো কথা বলো না, দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলো না। তাহলে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। ওনারা আসছে, ওনা আমার ভাই, ওনারা একটা কথা বলবে, আপনার ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা ইলমি মুনাকাশা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কি আবার বুঝতে পারছেন? তা আমরা এখানে ইলমি মুনাকাশা আপনি সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই, কেউ ঠিক ঠিক বলবেন না, আমি আমার আলোচনায় কাউকে ঠিক ঠিক বলতে বলি না, কারণ আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আমি কোরআন হাদিস থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতে হবে ইত্তিবাউস সুন্নাহ, দলিল ভিত্তিক হতে হবে। ওনারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে সাহাবায়ে কেরাম কি ঘাস কাটে, এরকম কথাও আমি শুনেছি। আরে ঘাস কাটলেও ঘাস কাটার দলিলটা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যদি ঘাস কাটে, ঘাস কাটার দলিলটাও থাকতে হবে, আল্লাহ রাসূল ঘাস কেটেছেন কিনা। যেমন প্রমাণ দেই, আল মাজমাউজ জাওয়াইদ মূল কিতাব প্রথম খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তিবা করা সংক্রান্ত ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন। সেখানে তিনি 813 নম্বর হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসলেন, আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গাছের নিকট আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম করলেন, কাইলুলা করলেন। তারপরে কাইলুলা করা শেষ হয়ে গেল, তখন তিনি উঠে ফায়ুখবিরু, এরপরে লোকদেরকে জানিয়ে দিল যে তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম। প্রশ্ন, কেন ঘাস কাটলাম, এই কথাটাও আসতে পারে যে আপনি ঘাস কাটা রাসূলকে দেখেছেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, আমি দেখেছি আল্লাহর নবী এই রকম করেছেন, মানে এই গাছটার নিচে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এর নাম ইত্তেবা। আল্লাহর নবীর সাহাবীরা একদিন দেখলেন যে আল্লাহ রাসূল আংটি পরেছেন, আংটিটা স্বর্ণের, নাকাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন লোকেরাও আংটি নিল। হাদিস পাবেন সহিহ বুখারীতে 5866 নম্বর হাদিস, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস সংরক্ষিত আছে। তখন লোকেরা যখন নিল, আল্লাহর নবী দেখলেন যারা লোকেরা তো আংটি গ্রহণ করছে, তখন আল্লাহর নবী আংটিটা খুললেন, খুলে ফারামা বিহি, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে লোকদেরকে বলে, লা আল্লাহ রাসূল তোমরা এটা পরো না, এটা পরো না, আর কখনো পরো না। এরপর আল্লাহর নবী রূপার আংটি নিলেন। তখন লোকেরা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিছে, তখন তারাও রৌপের আংটি পরা শুরু করে দিলেন। যখন রৌপার আংটি পরা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন না। তার এখানে বোঝা যাচ্ছে যে স্বর্ণের আংটি পরেছে, রাসূল পরেছে, স্বর্ণের আংটি ছেড়ে দিয়েছে, রাসূল ছেড়ে দিয়েছে, রূপার আংটি পরেছে, রাসূল পরেছে। রাসূল যদি ছেড়ে দিত তারাও ছেড়ে দিত। সম্মানিত উপস্থিতি, একদিন একজন দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করলেন। খাবারের মধ্যে কি ছিলেন জানেন? খাবারের মধ্যে খুবজা শাইরিন, এই যে জবের রুটি ছিল, তারপরে ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া গাদিরুন, এবং ঝোল দিয়েছিল, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল, আর ছিল কি শুকনা গোশত। যখন এটা পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে ছিলাম, আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসফা, বাটি থেকে বারবার কদুর লাউয়ের টুকরাগুলো বাচ্চেন আর খাচ্ছেন, বাচ্চেন আর খাচ্ছেন। তখন তিনি বললেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইযিন, সেই দিন থেকে আমি আমার জীবনে কদুটাকে পছন্দনীয় করে নিলাম।
সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহ নবী যা খেয়েছেন সাহাবা کرام তাই খেয়েছেন, যে গাছের নিচে ঘুমাইছেন সেই গাছের নিচে ঘুমাইছেন। অতএব এর থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ বিনা দলিলে পৃথিবীতে আসে নাই। এক, দুই, সাহাবা کرام এমন কাজ করেন নাই যেটা রাসূল করেন নাই বা অনুমোদন দেন নাই। এবার আসেন আমি দলিলের ভিত্তিতে আমি প্রথমেই বলে নিচ্ছি, ইত্তেবা ও সুন্নাহ বুঝতে হবে। রাসূল যা করেছেন তাই করতে হবে, যা বলেছেন তা গ্রহণ করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা, যেটা ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ যিনি তাফসীর ও গরীব মা ফিস সাহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল ইত্তিবাউ লিল ফিল, আল ইত্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। মানে আমাকে যদি আপনি ইত্তেবা করেন তা আমি ডান পা যেখানে ফেলবো আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করে আপনি সেখানেই ডান পা ফেলবেন, তারপর আমি বাম পা যেখানে ফেলবো আপনি সেখানে বাম পা ফেলবেন, এটার নাম ইত্তেবা। এবার আসেন দলিলের দিকে তাকাচ্ছি। আমরা এখানে শুনলাম শেখ তিনি দলিল দুটি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে দলিলটা তিনি উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, যেটা 1 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটাতে তিনি শেষ অংশে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করার পরে তিনি ইনহারাফা ঘুরে বসলেন, এরপরে হাত উত্তোলন করলেন, তারপরে কি করলেন? তিনি দোয়া করলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে আগে প্রথমে বিশ্লেষণ করি। তাহজিব ওয়াত তাহজিব 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা, যিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা, রেফারেন্স বুক আর রাবি নম্বর 943, আল আসওয়াদ আমিরি তাহজিব ওয়াত তাহজিবের মধ্যে এসেছে তিনি আসওয়াদ আমিরি মূলত ফেক রাবি, জাল রাবি, তাকে খুঁজে পাওয়া যায় না, বরং ওই নামে লি ইবনে আতাল আমিরি নামে একজন রাবি আছে, যেটা ওই কিতাবের তাহজিবুত তাহজিবের রাবি নম্বর 8166 11 নম্বর খণ্ডে 351 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এসেছে। সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বর্ণিত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তুহফাতুল আহওয়াজি আমার কাছে আছে, বাড়িতে আছে, আমি সঙ্গে নিয়ে এসেছি। তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড এখানে আমার কাছে মজুদ আছে, 2 নম্বর খণ্ডে 199 নম্বর পৃষ্ঠা। এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে সম্মিলিত দোয়ার পক্ষে, যেটা উনি বলেছেন। এইখানে আল হাদিসুর রাবি 4 নম্বর হাদিসটা আসওয়াদ আমিরি থেকে আনা আবিহি তিনি পিতা থেকে বর্ণনা করেছেন, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। তারপরে কি হয়ে গেল? ফালাম্মা সাল্লামা ইনহারাফা, তিনি সালাম ফিরলেন, সালাম ফেরানোর পরে তিনি ঘুরে বসলেন, ওয়ারাফা ইয়াদাইহি ওয়া দাআ, তারপর হাত উত্তোলন করলেন, করার পরে তিনি দোয়া করলেন। এখানে আল হাদিস রাহু ইবনু আবি শাইবা ফি মুসান্নাফিহি কাজা যাকারা বা'দাল আনাম হাযাল হাদিস বিগাইরি সানাদিন, এই সনদে কোনো হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তিনি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি এখানে এসে কসম করে বলছেন, আলামু কাইফা হুয়া সহিহ ওয়া যায়িফ, যে হাদিসটার সনদে নাই আমি কেমনে করে বলবো যে হাদিসটা সহিহ না যায়িফ? কথা কি বুঝতে পারছেন? এই জন্য সহিহ স্পষ্ট সহিহ হতে হবে, যায়িফ কেউ ঠিকঠাক কথা বলবেন না, আমি বারবার বলছি। আমি এখানে কারোর সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি, এখানে সব ইনি আমার পরিচিত, উনি আমার মামু হয়, উনি আমার ওই যে জামাতের লোক, এনাকে শ্রদ্ধাভাজন লোক, সবাই আমার পরিচিত, কেউ কাকো ডাংবান না, কিলবেন না, কারো পক্ষ নেওয়ার দরকার নেই। আর বুধে এটা আমার খালুর বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, ওই যে আমার ভাই আছে, মামু আছে, সবাই আছে এখানে, কেউ কিছু বলবে না, শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে সারা রাত আলোচনা চলবে, সারা রাত যুক্তি খণ্ডন চলবে, কয়েক হাজার দলিল আছে, সমস্ত দলিলকে রিফিউট করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দলিল ছাড়া কথা বলি না, এই জন্য আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না। শোনেন, এখানে ছোট 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 চিন্তা ভাবনা নিয়ে আসিনি। হানাফি মাযহাবের বর্তমান সময়ের মুহাক্কিক আলেম বলা হয়, ওনার নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার, চেনেন? ইউটিউব খুললে ওনার বক্তব্য পাওয়া যায়। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। এইরকম কিতাব লিখিত হয়েছে আরবি, বাংলা, উর্দু, ফার্সি, প্রায় এইরকম কিতাবের উদ্ধৃতি দিতে পারবো 107টা কিতাবের। এবং সর্বপ্রথম বাংলাদেশে আমাদের আহলে হাদিসরা দোয়া মুনাজাত থাকতে কবে জানেন? 1997 থেকে 98 সালে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার হানাফি উস্তাদ, ওখানে সর্বপ্রথম দোয়া হয় 1843 সালে। তাহলে আমরা আগে না ওরাই আগে? আচ্ছা, খুব ধন্যবাদ। এই দেখেন, এবার দেখেন এইখানে একটা দলিল,
এই যে কি বলে ওনার নাম মুফতি রেজাউল করিম আবরা, আপনি কিভাবে নামাজ পড়বেন উনি কিতাব লিখেছেন, ওখানে নিয়েছেন বাংলায় নোট দিয়েছেন। বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাত করা হয়, এটা সঠিক নয়। তারপরে তিনি বলছেন এখানে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদার সুন্নাত যেহেতু এটা নয়, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। এজন্য আল্লামা ইউসুফ বানরি রাহিমাহুল্লাহ, হানাফিদের বিখ্যাত একজন পণ্ডিত, আর আপনারা জানেন মোহাম্মদ কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, যিনি দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠা, হক্কানে আকাইদে ইসলাম 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটারও রেফারেন্স দিয়েছেন। তিনি এখানে বলছেন, কদ রাজা ফি কাসিরিন মিনাল বিলাদ দুআউল বিহাইআতিল ইস্তিমাই রাফিইনা আইদিহিম বাদা সালাতিল মাকতুবা লাম ইয়াসবুত যালিকা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের দেশে সহ ভারতীয় উপমহাদেশে যেভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রচলন আছে, এটা রাসূলের যুগে এটার প্রমাণ ছিল না। তিনি এটা উল্লেখ করেছেন। তবে তিনি বলছেন, নাআম ইউসবাতুল আদিয়াতুল কাসীরাতু বাদাল মাকতুবাতু ওয়ালাকিন্নাহা মিন গায়রি রাফিল আইদি। তবে হ্যাঁ, ফরজ সালাতের পরে আপনি দোয়া করতে পারেন, তবে সেটা হাত তুলে নয়। এই বই আছে আমার, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, দ্বিতীয় দলিলটা খণ্ডন করি। তিনি আরেকটা দলিল নিয়ে এসেছেন, সেটা কি আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের 332 থেকে 33 নম্বর পৃষ্ঠা। এখানে আবুল আলা আজরামি থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। এইটা হলো একটা ইতিহাস, প্রথমে মনে রাখবেন, এই কিতাবের যতগুলো বর্ণনা আছে মোটামুটি 1137টা রেফারেন্স ছাড়া কোনো দলিল নাই। অথচ বিদায়া ওয়ান নিহায়া অনেকগুলো খণ্ড, 1137টা ছাড়ার কোনো দলিল নাই, যেগুলোর প্রমাণ নাই। এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে সালাফরা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত মুতাআখিরিন আলামা কেউ এইগুলোকে দলিল হিসাবে গ্রহণ করে নাই। এখানে তিনি হাদিসটা পড়েছেন, আমি হাদিসটা একটু পড়ি। উনি যেভাবে পড়েছেন, তিনি বলেছেন, জাআলান নাসু ইয়ানজুরুনা ইলা সিওয়াবিশ শামস ইয়ামলাউ মারাতান বালাগাস সালিসা। এই দেখেন, এইখানে এসে যখন তিনি দোয়া করছিলেন, কোথায় করছিলেন? ফরজ সালাত শেষ করার পর মাঠে গেলেন। মাঠে গেলে কি গাড়ি বসছেন? হাঁটু গাড়ি বসছেন। সেটা উনি অনুবাদ করছেন, আমি করি নাই। ওটার পর বলছেন, ফালাম্মা বালাগাস সালিসা, যখন দোয়ার 3 নম্বর স্তরে পৌঁছালেন, মানে দোয়ার 3 নম্বর স্তরে বলেন যে ইজা কদ খালাকাল্লাহু ইলা জানিবিহিম গাদিরান আযীমান, তখন আল্লাহ ওই দোয়ার বরকতে একটা বড় পুকুর বানাই দিল। সেখানে কি হলো? মেনাল মা, পানি ছিল। মাশা নাসুত ইলাইহি, তখন তিনিও ওই আবুল আলা আজরামি সেই পুকুরের কাছে গেলেন, লোকেরাও গেল। তারপরে কি হলো? ওয়াশারিবু ওয়াতাসিলু মিম্মা তাআলা সাদাই, ওইবার পরে তারা পানি পান করলো। এখন আসেন, মরুভূমিতে 2 জন লোক যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী। মরুভূমিতে যখন চলছে, তো মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার খুব পেট ব্যথা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। তো মরুভূমিতে ডাক্তার কোথায় পাবে? বলছে সবুর করো, ডাক্তার নাই, একটু সবুর করো, ডাক্তার নাই। কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব হলো। এবার বলেন তো ব্যথাটা কিসের? প্রসবের ব্যথা। সালাত শেষ করার পরে মাঠে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করলেন, দোয়ার বিনিময়ে আল্লাহ পানি নাযিল করলেন নদী দিয়ে। তার মানে বোঝা গেল এটা পানির জন্য দোয়া, মানে সালাতুল ইস্তিসকার জন্য, ইস্তিসকার পরে দোয়া। অতএব আমরা বলি কংগ্রিগেশনাল দোয়া আফটার দ্য ফরজ সালাত, ইট ইজ 100% ইললেজিটিমেট, ইললিগাল, এটা অবৈধ। তবে 3 টাইম ইন 3 টাইমস কংগ্রিগেশনাল দোয়া লেজিটিমেট, 3 সময়ে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার বৈধতা আছে। তার মধ্যে একটা হলো সালাতুল ইস্তিসকা, এটাকে আমরা অস্বীকার করি না। বিষয় হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কিনা। এবার আসেন, যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে, তাদের মধ্যে বড় মুহাক্কিক আলেম, সব থেকে বড় পীর সাহেব বলা যায়, এনার নাম হচ্ছে বিলাল বিন নওয়াব, সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া। ইনি এখানে লিখেছেন, এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এই বইটার 61 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সব আলোচনা করার পরে বলছেন কি দেখেন, তিনি বলছেন সালাতের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সালামের মাধ্যমেই সালাতের পরিসমাপ্তি ঘটে। তাহলে সালাতের পরে যদি এই দোয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এই দোয়া নিয়ে এখনো কেন পড়ে আছেন? কাকে খুশি করার জন্য? এটা আপনার কাছে প্রশ্ন। 2,
তিনি বলেছেন এটি দোয়া নামক একটি স্বতন্ত্র ইবাদত। তার মানে দোয়া বাদ দিয়ে, মানে সালাত বাদ দিয়ে এটা আলাদা একটা ইবাদত। যদি আলাদা ইবাদত হয় তাহলে এই ইবাদতটা ঘোষণা করলো কে? এই ইবাদত ঘোষণা করলো কে? যদি বলেন ইবাদত আলাদা, তাহলে ইবাদত যে ঘোষণা হয়েছে এই জন্য শরিয়া, শরীয়তের প্রণেতা হচ্ছে দুইজন, একজন হচ্ছেন আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল দিতে হবে এটি আলাদা একটা সালাতের পরে স্বতন্ত্র ইবাদত, এটা আল্লাহ ঘোষণা করেছেন, অথবা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এই মর্মে একটা মারফু মুত্তাসিল সহিহ হাদিস পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি 3 নম্বর পয়েন্টে লিখছেন, সম্মিলিত দোয়াকারীদের সাথে হাত তুলে দোয়া না তুলে কেউ যদি একা একা মৌখিক জিকির এবং দোয়ায় রত থাকে তাকে কোনোভাবেই তিরস্কার বা হেয় প্রতিপন্ন করা যাবে না। আমরা করি না, তা আমাদেরকে এত তিরস্কার করেন কেন? যাই হোক, জাযাকুমুল্লাহ খায়র। আমি আমার সময়ের মধ্যে ইয়ে করলাম, যদিও এরপরে উনি কথা বলেন, তাহলে আমাকে আবার রিফিউট করার জন্য সময় দিতে হবে। আমরা বলি জরিব বলতে কোনো হাদিস নেই, এই কথাটাকে উনি বলেছেন একটু ব্যাখ্যা। আর যারা হাদিস নেই, তারপরে উনি সূত্রের কথা বলেছেন, উসুল যেমন a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং অ্যালজেব্রার 21টি ফর্মুলা আছে। এই ফর্মুলা না হলে অ্যালজেব্রা, আলজেব্রা থেকে অ্যালজেব্রা শব্দের মনীষী তৈরি করেছে, এর কোনো সমাধান হবে না। তো লিকুল হাদিসের যোজন লিকুল হাদিসের যোজন সনাতন মানে অমতম। প্রত্যেকটি হাদিসের অংশ হচ্ছে দুই, একটা আছে সনদ আর একটা আছে মতন। লাউলাল মাসনাদ লাকালা মানসা মাশা, যদি সনদ বা হাদিস বর্ণনা করার ধারাবাহিকতা না থাকতো, যার যা খুশি তাই বলতো, কিন্তু সনদের কারণে বলেন। এখন এই জয়ীফ হাদিস নয়, জয়ীফ হইতে হাদাসানা ফলানো আরবি ঘরে এই অমুক থেকে হাদিস বর্ণনা করে শুনেছে, এই সনদটা হইল দুর্বল, মানে ওই লোকটা খুব খারাপ, তার কথা বিশ্বাসযোগ্য নয়, এমন যদি কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে সেইটা হলো দুর্বল সনদ, কিন্তু হাদিসটি দুর্বল নয়। কথা কি বুঝতে পারছি? তারপরে সনদ মতন। আর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে উনি বলেছেন, সর্বসম্মতিক্রমে আহলে হাদিসের সব সময় আন্না আবা হানিফা কানা ইয়াতীমান ফিল হাদিস, যখন হানাফির সঙ্গে বাদ ছিল তখন এই ধরনের আমরা সবাই বলছি, ওরা বলছে আমরা বলছি। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমামে আযম, সর্বশ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম। তিনি হাদিস বিশারদের ব্যাপারে দুর্বল ছিলেন। তার নামে একটা হাদিস লাগাইছে মুসনাদ ইমাম আযম, তার একটা ছাত্র এই বইটা লিখে তার নামে উপহার দিয়েছে। এখন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এজা সাহাবা মাযহাব, তিনি বলেছেন যখন সহিহ হাদিস নেবা, সহিহ হাদিস নয়, সহিহ হাদিস তোমার প্রস্তুতি আগে তো সবাই দেওয়া হচ্ছে, ওটা হলো তিনি বলেছেন 80 হিজরিতে জন্ম 100 হিজরিতে মৃত্যু। এখন উনি বলেছেন আমি যেটা মতবাদ দিলাম যে আবু হানিফার মতাদর্শ বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ, আহলে হাদিস আপনারা কয়টা আছেন? আহলে হাদিসের পাগল বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আর অন্য কোথাও আহলে আমাদের ইতিহাসের ভাষায় বলে ওয়াহাবি আন্দোলন, বলে না আব্দুল হক দেলভি, তার যত মুহাদ্দিস এই পাগল মুহাদ্দিস সবগুলো আব্দুল ওয়াহাব মরহুমের ছাত্র, এবং যে ফতুয়া নাজিরিয়া যিনি প্রথম আহলে হাদিসের গোড়াপত্তন করে গেছেন, তিনি ফতুয়া নাজিরিয়ার মধ্যে এই হাদিসগুলো নিয়ে আসছেন। আর এই মুহাদ্দিসের চরিত্র এই হাদিসটা কি বলে তওবাতুল আওয়াজিদের মধ্যে আছে, সেটা পরে বলতেছি। এখন এই যে ইমাম আবু হানিফা বললেন আমার কথাগুলা যদি রাসূলের হাদিসের সাথে একাত্মতা হয়, মিল হয়ে যায়, সেই যে মাযহাবি মানে সহিহ হাদিস না, মাযহাবি মানে মত, তখন আমার মত বাতিল হয়ে ওই হাদিসটাকে আপনারা আমল করবেন। কথা বলছেন এই সহিহ মানে সাহাহ মানে সহিহ হাদিস না, সাহাহ মানে একমত হয়ে যাবে। যেমন সূরা নাস এবং ফালাক, সূরা নাসের মধ্যে নাস শব্দটা 5বার আছে, 5টা অর্থ আছে। যারা দোজুবার গ্রাজুয়েট বা এমএ বা হাই স্কুল স্টুডেন্ট অফ হাই স্কুল, তারা তো গ্রামার আছে 100 পড়াবেন। এই ইমাম তিরমিজি ইবারতে দেখেন হাদাসানা ফালাক আন ইয়াকুবা কিরাতান আলাইহি ওয়া নাসু, হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি যখন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ ক্লাসে ছাত্রদের পড়াতেন, তিনি দেওয়ালের আড়ালে থেকে শুনছেন,
আর হাদিস ওইটা উল্লেখ করেছে আমার শ্রদ্ধেয় শিক্ষক ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ আমাকে ক্লাসে পড়ানোর বাইরে করিয়ে দিয়েছে। তিনি যখন অন্য ছাত্রকে পড়াইছেন আমি ওতে বসে শুনছি, সেই হাদিস এই তিরমিজিতে লিখি। তাদের চরিত্র কত মহৎ ছিল, সেই চরিত্রের মধ্যে আমরা কখনো কলুষ লাগাতে পারি না। তিনি আর ওই না ওই মোসান্নিফ ব্যবসার 5টা সহিহ হাদিস নিয়ে আসছে ফরজ নামাজ হাত তুলে দেওয়ার। আর যে 65 জায়গায় হাত তুলেছেন সেটা কথা বললেন না কেন? আরো যে 65 জায়গায় ওই যে তিরমিজির হাদিস ওয়ান আবি মুহাম্মদ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা قال قيل يا رسول الله أي الدعاء أسمعه وفي الدعاء أي الدعاء أسمعه قال ذكر الله إلى الآخر وتوبة صلاة المكتوبة ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদ নামাজের পরে দোয়া একটা চেক করি। এই যে 65 জায়গা যে হাত তুললেন, এই 65 জায়গা কোন কোথায় কোথায় আছে সেটা কথা আপনারা বলেন। সবাই আমরা হাদিস মানি না, সেই কথা তো বলেন না। ইগা দিতেই আরা না দিতেই এটা দেখেন ওটা না দেখেন একই কথা বলছেন। এখন তাহলে হাটহাজারী মাদ্রাসা বলছেন, হাটহাজারী মাদ্রাসা পাগলত বাংলাদেশে যখন দেশ 1947 সালে 14 দেশ বিভক্ত হয়ে যায়, তার আগে দিল্লি ছিল ইসলামের প্রাণকেন্দ্র। ইংরেজরা আসে তখন অনেক কথা এই ইতিহাসটা এই সময়ের মধ্যে 10 মিনিট তো বলা যাবে না। হাটহাজারীতে শাফি মাযহাবের লোক, সৌদি আরবের লোক থেকে পরিচালিত হয়। আপনারা জানেন এই সরকার কয়েকটা গাড়ি কয়েক টন চাউল সেখানে বাড়িয়ে দিয়েছিল গোলমালের বার। ওই প্রধান যদি গ্রহণ করেন এই বাংলাদেশ সরকারের চাউলের উপহারকে তারা গ্রহণ করেন, ওই টাকা সরাসরি ইয়ে করে, যার জন্য ওরা হাত তুলি দোয়া করেন। হাটহাজারী মাদ্রাসা সৌদি আরব এদের কথা বললেন, কিন্তু সৌদি আরব মক্কা শরীফের ইমাম আব্দুল্লাহ বিন বাজ তিনি মক্কা শরীফে অন্ধ হয়েছিলেন, মিশকাতের হাফেজ, বুখারীর হাফেজ, তারপরে কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে একবার সম্মিলিতভাবে দোয়া করে এটা শুভ কাজ, তাকে করতে না। এ কথা কেন বললেন না? তারপরে ইমাম সৌদি আরবের জনৈক আলেম মক্কা নগরী শেষ থেকে শেষ করছি যে উনি মগরিবের নামাজে একখানে গিয়ে নামাজ পড়লেন মক্কা বাইতুল্লাহর বাইরে, এখানে যে মগরিবের নামাজে দোয়া বললেন না, তখন তিনি একটা রিসালা লেখেন যেটা তো অনলাইনে থেকে নেওয়া আছে আমার কাছে, সেখানে এই হাদিসটা নিয়ে আসছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ ফাকাদ কাফাইতুম, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা নতুন কোনো কিছু আবিষ্কার করো না, কারণ তোমাদের জন্য সেটি যথেষ্ট। অনুসরণ করো, নতুন কোনো কিছু তৈরি করো না। সাহাবাদের অভ্যাস লাম ইউনকাল আনিল খুলাফায়ে রাশিদিন আন্নাহুম কানু ইয়াদউনা জামাইয়ান বা'দা কুল্লি ফারদিন। সাহাবায়ে কেরাম এবং 4 খলিফা কারো অভ্যাস ছিল না যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা। উসুল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওজুদিল মুক্তাদা ইয়াদুল্লু আলাল মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটিকে অভ্যাসে পরিণত করেননি, সুতরাং এটি নিষেধের ইঙ্গিত করে, অর্থাৎ ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। এই ব্যাপারে ইজমা হয়েছে, আল ইজমাউল আমালি লিল উম্মতি ফিল কুরুনিস সালাসাতিল মুফাদ্দালা আলা আদমি রুসুবিহি। রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিঈনদের যুগ, এই ব্যাপারে সবাই একমত যে এই 3 যুগে সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে ছিল না। সময় এবং স্থান, তাফসিস ওয়াক্তিন ওয়া মাকানিন ওয়া হায়াতিন লিল ইরাদাতি বিলা দালিলিন মিনাল বিদআতিল ইদাফিয়্যাহ, সময় এবং স্থানে নির্ধারিত করে মোনাজাতের জন্য খাস করা বিনা দলিলে এটি বেদাত হিসাবেই প্রমাণিত হয়। সুতরাং ফরজ সালাতের পরে যেহেতু রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা পড়েননি, সুতরাং এটিকে এই ফরজ সালাতের পরেই মোনাজাতের জন্য নির্ধারণ করা এটি বেদাত হিসাবেই গণ্য হবে। আপনারা জানেন এই পৃথিবীতে 4 মাযহাব চলছে। মাযহাবীদের মতামত হচ্ছে আল হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা আলাল কারাহাতি ইদা আমিলা বিহা। এই বিষয়টার উপরে ফরজ সালাতের উপরে ফরজ সালাতের পরে যখন সম্মিলিত মোনাজাত করা হবে এটি বেদাত হিসেবে গণ্য হবে। হানাফি এবং মালিকি উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। এখানে বিভ্রান্তি তৈরি হতে পারে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু আল জামউ আলা দুআই বাদা কুল্লি ফারদিন ইউহামুল আম্মা আন্নাহু সুন্নাতুল লাযিমা, মানুষ ধারণা করে নিতে পারে যে এটি সুন্নাত, সেই কারণে এটিকে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আমি জগৎ বিখ্যাত কিছু উলামায়ে কেরামদের মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যেনারা প্রমাণ করেছেন, যেনারা মত দিয়েছেন
যে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। জগৎ বিখ্যাত উলামা আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মোনাজাত করা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এই সম্পর্কে একটি সহিহ অথবা হাসান হাদিস নেই। এরপরে আল্লামা মাইজউদ্দিন ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতে সালাম ফেরানোর পরে ইমামগণ সম্মিলিতভাবে যে মোনাজাত করেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি এবং এই সম্পর্কে কোনো হাদিসও পাওয়া যায় না। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শেষ কথা হলো এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেননি, কারো আদেশও দেননি, এমনকি তিনি এটা সমর্থন করেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লামা ইবনুল হাজ বাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন, নিঃসন্দেহে এই কথা বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে হাত উঠিয়ে দোয়া করেছেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন, এরূপ কখনো দেখা যায় না। চার খলিফা থেকেও এর প্রমাণ পাওয়া যায় না। তাই এই ধরনের কাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীগণ করেননি, নিঃসন্দেহে তা কখনোই করা যাবে না এবং বেদাত হিসাবে সেটি গণ্য হবে, যেটি মাদখাল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 283 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। এই পৃথিবীর হানাফিদের জগৎ বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতের পরে ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এই সম্পর্কে ইমাম আরাফা এবং ইমাম গারবাহিনী বলেন, এই দোয়াকে সুন্নাত অথবা যারা মুস্তাহাব মনে করবে এটা নাজায়েজ হিসাবে সাব্যস্ত হবে। এই বাংলাদেশের আলেম পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, বর্তমানে অনেক মসজিদের ইমামদের অভ্যাস হয়ে গেছে যে কিছু আরবি দোয়া মুখস্থ করে নিয়ে সালাত শেষ করে দোয়া উঠিয়ে ওই মুখস্থ দোয়াগুলো পড়েন, কিন্তু যাচাই করে দেখলে দেখা যাবে এই দোয়াগুলোর সারমর্ম তাদের অনেকেই বলতে পারে না। আর ইমামগণ বলতে পারলেও এটা নিশ্চিত যে অনেক মুক্তাদি সমস্ত দোয়ার অর্থ মুঠেও বোঝে না, কিন্তু না জেনে না বুঝে আমিন আমিন বলা এটার তো কোনো প্রমাণও নেই। এবং এই সমস্ত তামাশা যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই তামাশা অচিরেই বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এজাম হতে এই শরীয়তের চার মাযহাবের ইমামগণ হতে সালাতের পরে এই ধরনের কোনো মোনাজাত পাওয়া যায় না। সারমর্ম কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস এবং পাশাপাশি জগৎ বিখ্যাত উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে সহিহ সুন্নাহ দুর্বল এবং কিছু মওযু হাদিসে বর্ণিত হয়েছে, সেই বিষয়গুলোর মাধ্যমে দলিল দেওয়া এবং জনগণকে ধোঁকা দেওয়া পায়তারা করা থেকে বিরত থাকতে হবে। আশা করছি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কয়েকটা আয়াত পড়ব। উনি বিজ্ঞ আলেম, আমার মদিনা দলিল নয়, কোনো মাদ্রাসা দলিল নয়, কোনো সাহিত্য দলিল নয়, আমার দলিল আয়াত বলছেন। أعوذ بالله من الشيطان الرجيم. একদম সব ومن كفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. যাদের নেকির পাল্লাটা হালকা হবে। আয়াত কত? আয়াত নাম্বার 9 সূরার নাম। আয়াত নম্বর হচ্ছে নাম্বার ধরে বলছেন, কোরআন বলেন না 103 সূরা মুমিন, সূরা আল মুমিন, যার শুরুতে আছে আতনাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। দুঃখের সাথে বলতে হয়, এই ভাইরা বলছিলেন নামাজ পড়লে হয়ে গেল, আর কোনো দোয়া নাই। আমি একটু টাইম দেওয়াতে পরে দোয়া মিলে বাড়াইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাদিস করার টাইমে আয়াত পড়তেছি। এখন বলছেন যে যাদের নেকির পাল্লা হালকা হবে, বুঝতে কম হবে, তাদেরকে কি করা হবে? জাহান্নামে ঢুকানো হবে। ওরা হলো খাসিরুন তানফাহু বুজুহুহুম নার ওয়া হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামে তাদের মুখে ভর্তিত করা হবে, তাদেরকে চিরন্তরে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। দেখাতে হবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ পাক বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তুমি শোনা হয় নাই? তোমরা মিথ্যা মনে করছে। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما جالين। বলবে এই জাহান্নামীরা, হে রব্বুল আলামিন,
আমাদের মাঝে একদল বাকশক্তিবাজ লোক কথা বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওরা দুঃখের শব্দ বলে রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদেরকে বাইর করো, আমরা আর এমন কাজ করব না। কালু কানুসউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবে কি হয় এখান থেকে কথা বলিস না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলবেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার একটা বান্দার দল, ইয়াকুলুনা যারা বলতেছিল রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান আনছি, ফাগফির লানা আমাদের মাফ করো, ওয়ারহামনা দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমিনের এই শাসক ছোট্ট দোয়া আছে, অত রব্বিক ফিরর হামদ খায় দেখ। এবার বলবেন আল্লাহ আচ্ছা কি বলবেন, হে বান্দারা তোমরা কি জানো না যে এমন কথা বলছো আমার বান্দা, ফাত্তাখাতুমুহুম সিকরিয়ান, তোমরা ওই সমস্ত দলবদ্ধ দোয়াকারী বান্দাকে ঠাট্টা করতে, কি করতে ঠাট্টা করতে, ঠাট্টা আনসাউকুম যিকরি, তোমরা আমার কোরআন ভুলে গেছে, অকুনতুম মিনহুম তাজহাদুন, এমন দোয়াকারীকে দিকে তোমরা ঠাট্টা করতে আর হাসবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়িজুন, অবশ্যই আমি তাদেরকে তাদের ধৈর্যের রত্ন দিচ্ছি, তারা ধৈর্য সহকারে নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল করেছে। হাদিসের থেকে আসেন বুখারী 936 পৃষ্ঠায় নামাজের ভিতরে দোয়া আল্লাহুম্মা ইন্নী যাওয়াতু নাফসি, 38 পৃষ্ঠায় নামাজের পরে দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আয়াতুল কুরসি, 37 পৃষ্ঠা 38 পৃষ্ঠায় দোয়ার মধ্যে হাত তুলতে হবে। এরপরে অনেক হাদিস আছে যাকে দিকে রাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, দোয়া আছে, কোন দোয়া কখন কোথায় কিভাবে করতে হবে এটাও কোরআন এবং সহিহ সুন্নাহয় বর্ণিত হয়েছে। কিন্তু ফরজ সালাতের পর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনগণ করেন নাই, সালফে সালেহিনগণ কেউ এই বিষয়ে কোন দলিল প্রমাণ সাব্যস্ত করতে পারেন নাই। অতএব এটি স্পষ্ট বেদাত ছাড়া সুন্নাহ হতে পারে না। আরেকটি কথা বলে রাখি, কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে শয়তান বেদাতকারীর উপরে যত খুশি অন্য কোন ব্যক্তির উপরে তত খুশি নয়। কেউ যদি চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, এত বড় অন্যায় করার পরেও শয়তান খুশি হয় না। কিন্তু একজন বেদাতকারীর উপর শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এই জন্য যে সে ইসলামের নামে নতুন কাজ আবিষ্কারের মাধ্যমে নতুন কাজ করে, আর এটা সে মৃত্যু পর্যন্ত ছেড়ে দিতে চায় না, এই জন্য যে এটা তো ভালো কাজ, এই ভালো কাজ মনে করেই করে, অথচ ইসলামী শরীয়তের কোনো অনুমোদন নাই। তাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলেছেন যে শয়তান ওই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি খুশি হয় যেহেতু সে বিদআত ছেড়ে দিতে পারে না, এটাকে নেকি মনে করে করে, আর নেকি মনে করে যে করে সে তো মরণ পর্যন্ত ছেড়ে দিবে না। আর যে লোকটা মানুষ খুন করে সে মনে করে এটা অন্যায়, হয়তো তাওবা করে কোনোদিন ফিরে আসতে পারে, কিন্তু বেদাতকারী কখনো এই বেদাত থেকে ফিরে আসবে না, কারণ সব মনে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো প্রমাণ নাই। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ডের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ একটি হাদিস বর্ণিত হয়েছে। আপনারা অনেকেই জানেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন খেজুর গাছে তাবির লাগানো হচ্ছে। তাবির বলা হয় মাদা গাছের খেজুর মাটি গাছের খেজুরের ফুলের সাথে ঘর্ষণ দিলে সেখানে ফলন বেশি হয়। একজন সাহাবীর এমন দৃশ্য দেখার পরে তিনি বললেন, হে সাহাবী, তুমি এটা নাও করতে পারো। তখন তিনি ছেড়ে দিলেন, তাবির করলেন না। পরের বছর দেখা গেল ফলন কম হয়ে গেছে। এরপর তিনি আবার রাসূলের কাছে আসলেন,
আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু খেজুর গাছের ফলন কম হয়ে গেছে। তখন তিনি বললেন, শোনো, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র। ইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, যখন আমি তোমাদেরকে ধর্মের ব্যাপারে কোনো বিষয়ে আদেশ করব, তখন ফাখুযুহু, তা তোমরা মেনে নাও, গ্রহণ করো। আর যদি আমি দুনিয়াবি কোনো বিষয়ে কথা বলি, ফাইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, আমার পরামর্শ গ্রহণ করতেও পারো, নাও পারো। দুনিয়া সম্পর্কে তোমরা ভালো জানো, আমি শরীয়তের কোনো কথা বললে সেটি তোমাদেরকে গ্রহণ করতেই হবে। অতএব ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করার প্রসঙ্গটি অবশ্যই ইসলামী শরীয়তের একটি অন্যতম বিধান, যার সাথে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। এমন গুরুত্বপূর্ণ একটি বিধানের ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো দলিল প্রমাণ ছাড়া, সাহাবায়ে কেরামদের কোনো আমল ছাড়া, মৌখিক কথা, যুক্তি, তর্ক এবং খোলা অজুহাত দিয়ে কেউ যদি দোয়ার নামে ভ্রান্ত কথা বলে এমন কোন বিষয় প্রমাণ করতে চায়, স্পষ্ট সেই বিবরণ ছাড়া নিঃসন্দেহে এটা প্রমাণিত হবে না। এটা সুন্নাহ নয়, বরং এটা বিদআত। সুন্নাহ প্রমাণ করার জন্য দলিল লাগবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত তিনি ছিলেন একজন মানুষ মাত্র। তিনি সাধারণ একজন ব্যক্তি ছিলেন, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেই দিন থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সেই দিন থেকে তার আদেশ মেনে নেওয়া আমাদের জন্য একান্ত জরুরি এবং বাধ্য। তাই তো আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেয় তাই গ্রহণ করো। তিনি বলেন নাই মুহাম্মদ যা দেয় তা গ্রহণ করো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করি না, আমরা মুহাম্মদ নামে শুধু এটা বিশ্বাস করি না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাসূল হয়েছেন তখন থেকে যা কিছু রেখে গেছেন সেই বিধানের আলোকে আমরা চলি। তিনি দাপ্তরিক ভাষায় লক্ষ লক্ষ জনতার সামনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূলিহ, আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুটি জিনিস, একটি হলো মহাগ্রন্থ আল কোরআন আর একটি সহিহ সুন্নাহ। তিনি বলেছেন না আমি অমুক আলেমকে রেখে গেছি, উনি বলেছেন না অমুককে রেখে গেছি, তিনি বলেছেন কোরআন এবং সুন্নাহকে রেখে গেছি। অতএব কোরআন সুন্নাহর আলোকে যা প্রমাণিত হবে সেটি আমরা মেনে নিব। কোরআন সুন্নাহর আলোকে যা প্রমাণিত হবে না সেটা কোনদিন একজন মুসলিম ব্যক্তি সেটা আমরা মেনে নিতে পারি না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন। উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং মসজিদ পরিপূর্ণ আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, বয়োজ্যেষ্ঠ শ্রেণীর কচিকা, এবং যদি কোনো সাংবাদিক প্রশাসনের লোক থেকে থাকেন, টিভির লোক থেকে থাকেন, তাদেরকে আমি যথাযথ সম্মান প্রদর্শন করতে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আমার দলিল পেশ করার আগে আমার পূর্বের যে বক্তা, 4 জন বক্তা কথা বলেছেন, সেই বিষয়ে পর্যালোচনা করে বিশ্বাসে বলতে চাই। হ্যাঁ পক্ষে প্রথম বক্তা তিনি বলেছেন যে উনি বলেছেন আল মাসালাতু আন তুরফা ইয়া আইদিকুম জামিয়া, সম্মিলিতভাবে দোয়া করার জন্য এই হাদিস নিষ্পেষ করেছেন। এইটা তিরমিজি, মিশকাত শরীফ, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে। এবং দ্বিতীয় হাদিস বর্ণনা করেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি, এই হাদিসটা তাবরানী, মাজমাউ যাওয়ায়েদ, ফিরদৌস সুনাল আসরার, তারপরে মুস্তাদরাক হাকিম, তৌহিদুল আওয়াজের মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ওনার ওই প্রসঙ্গে আমার কর্তৃপক্ষ ভাই বলেছেন হেদায়েতুল্লাহ ভাই, উনি কোরআনে আয়াত পাঠ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কোনো সন্দেহ নেই। আমরা রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শে হাত তুলে মোনাজাত করব, রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শে না হলে হাত ছেড়ে দেব। এই থিওরির উপর উনি একটি দলিল পেশ করতে পারেন নাই, যুক্তি বলেছেন। যুক্তির পরে বলেছেন কি কোরআন হাদিসে এইগুলো হাত তুলে দেওয়া করার দলিলের প্রমাণ নাই, উনি পান না। বলেছেন
কথা বলেন আমার সঙ্গে, যে দলিল উনি পান নাই। আবার দ্বিতীয় প্রসঙ্গে বলেছেন জগৎ বিখ্যাত আলেমদের উনি মতামত পেশ করছেন। একটা হলো রসুলের হাদিস, কোরআন থেকে পজিটিভলি এটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয়ে তো ওনার বক্তব্য শূন্যসার হয়েছে। আর উনি জগৎ বিখ্যাত আলেমদের কথা বলেছেন, কথা আমি সঠিক বলছি ভাই? তারপরে আসুন আব্দুল রাজ্জাক ভাই কথা বলেছেন ফামান খাফফাত মাওয়াজিনু, এই আয়াতটাতে উনি দোয়া করার পক্ষে সম্মিলিত কোরআনের আয়াতের মধ্যে কথা বলেছেন, বলেন নাই? বলেছেন, কথা বলেন। তারপরে বলেছেন মুস্তাদাও দা, এই হাদিস বলেছেন তার মধ্যে সম্মিলিত দোয়া না করলে কিয়ামতের দিনে হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে, বলেন এই হাদিস? এই বিষয়ে এবং বুখারীর 536 এবং 37 পৃষ্ঠায় একটা হাদিস বলেছেন, 2003 দোয়া করার হাদিস পেশ করেছেন, করেছেন কি? আপনারা বলেন না কেন? করেছেন। কিন্তু কর্তৃপক্ষ ভাই তিনি বলেছেন যে আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, আবু তাহের ভাই যেটা বলেছেন, উনি যে সেটা হলো সূরা হাসরা মাতা কুমুরা ছিল ফাতুজু ওমান হাকুমান হো ফান্তাম, একদম সর্বসিদ্ধান্ত ইউনিভার্সাল ট্রুথ কোরআনের এর মতো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল যেটা দেবে সেটা গ্রহণ করব, যেটা নিষেধ করবে সেইটা করব না। কিন্তু উনি নিষেধের কোনো দলিল বলেন নাই। কোরআনের অকাট্য আয়াত পাঠ করছেন, কিন্তু পক্ষে কোনো হাদিস সর্বসাহিদ কারো হাদিস দিতে পারেন। ঠিক কথা? আমার কথা ভাই বলতেছেন সাংবাদিকবৃন্দ? নায়ের পক্ষে, আর উনি বলছেন নায়ের পক্ষে। উনি যে না, তার পক্ষে আতাকুমুর রাসূল, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করবো, যেটা নিষেধ করবে সেটা করবো না। তিনি নিষেধের পক্ষে কোনো হাদিস পেশ করতে পারেন নাই। আরে ভাই এখন বলতে চান, লেট মি ফিনিশ। এখন তো এই পৃষ্ঠা বলে তো হবে না। কেন? এরা তো সরকার, এরা তো সত্যের মধ্যে আপনি কথা বলেন। হ্যাঁ, না আমি তো ওরা তো বলো আমাদের তোমাদের সত্য কিন্তু ঠিক আছে। কথা না শুনে কি বলবো? সাংবাদিক বন্ধু ভাইয়েরা বসেন, আপনারা চলে যাচ্ছেন কেন? ভাই আমি সব বলতেছি, আমি বলতেছি, আমি বলছি যে বলেন নাই আপনাদের কিন্তু সত্য মিথ্যা যাচাই করতেছি। কিছুক্ষণ পর আমরা বলছি, তখন কি বলবো? আপনারাই তার সাক্ষী। যে আমার কর্তৃপক্ষ শোনেন, শোনেন ভাই শোনেন, আপনারা শোনেন, আপনারা নীতি রীতি সব পরিহার করে আপনারা সভাপতির মাধ্যমে আপনারা আমাকে কথা বলেন। আপনারা বিশৃঙ্খলাভাবে সভাপতির অনুমতি ছাড়া কথা বলতেছেন। আমি যে আপনারা এই দল যে কোনো কথা বলবেন, সভাপতির কাছে অনুমতি নিয়ে কথা আপনার তো বিশৃঙ্খলা করছে। সভাপতি মহোদয় আছে, তার মাধ্যমে কথা বলেন, উনি আমাকে অ্যাপ্রোচ করেন।
গেছে, ওনার পক্ষে বিপক্ষের উত্তর দেওয়ার জন্য পরবর্তী সময় চাপও দিতে হবে। আর এখন আমি অত্যন্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার শ্রদ্ধা পিতৃতুল্য, আমার পিতার মাথা বেছে নেই, আল্লাহ তাদেরকে জান্নাত দাও, সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দীর্ঘদিন ইমামতি করেছেন, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারপরে বুঝতে পেরে হাত তুলি মোনাজাত করে ছেড়ে দিয়েছেন। আপনি অনুগ্রহ করবেন আপনার আলোচনার শেষে সভাপতি বক্তব্যে দলিল দেওয়া বলবেন। আপনি দলিল বলেন বুঝের কারণে ছেড়ে দিয়েছেন, কথা বলছেন। এখন আমি একটা দলিল বলি শেষ করব, বহু দলিল আছে। একটা হলো কেতাবের নাম লিখলেন মুসান্নেফ আবু বকর ইবনে শাইবা, আমাদের যদি সবগুলো পাপ এটা যে টাইম সেটা যে প্রশ্ন আন আবুল আসওয়াদ আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দি قال صليت مع النبي صلى الله عليه وسلم فجرا فلما سلم انحرف ورفع يديه আবুল আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ পড়িলাম। আল্লাহ রসুল ফজরের নামাজে সালাম আনতে মুক্তাদির মুখ হয়ে বসলেন, অতঃপর তিনি দুই হাত উত্তোলন করে দোয়া করলেন। এই হাদিসটি বর্ণনাকারী রাবী হইল আবু বকর ইবনে আবু শাইবা বইটির নাম, আর বর্ণনাকারী হিসেবে আবুল আসওয়াদ আমিরি। এই আবুল আসওয়াদ আমিরি হাদিস বর্ণনাকারী সাহাবীদের যে আসমাউল রিজাল লাগে, এই আবুল আসওয়াদ আমিরিকে তাকরিবুত তাহজিব এই দুইটি আসমাউল রিজালের মধ্যে আছে। হুয়া সুদুকুন ওয়া সালেহুন ওয়া সিকাতুন। রাবী বর্ণনা করেছে বৈশিষ্ট্য চরিত্র নাগে তিনটা, তার তিনটেই এই সাহাবীর মধ্যে আছে। ওই বই দুটোর নাম লিখলেন আসমাউল রিজাল, তাকরিবুত তাহজিবুত তাহজিব। বই দুটি আছে আব্দুল্লাহ ইবনে ফজলের, মরহুম আব্দুল্লাহ ইবনে ফজল, উনি যে ইন্তেকাল করেছেন তার বাড়ির লাইব্রেরি। আরেকটা আছে তিস্তা এই আলিয়া মাদ্রাসা লাইব্রেরিতে আছে আপনার। ইদানিং যদি কারো কাছে আসিস্টেন্ট নেন, আর একটা হাদিস আমাদের লালমিয়ার কামাল মাদ্রাসা বাবু ঘন্টাকে নিয়ে আছে যে ওমদাতুল-কারীর মধ্যে এই হাদিসটি বর্ণনা করা আছে। আপনারা গেলে ওখানকার লাইব্রেরিয়ান জয়নাল ভাই আছে, প্রিন্সিপাল মহোদয় আছে, আপনারা হাদিসটা দেখতে পাবেন। এবং এই হাদিসটা মানে তিরমিজি শরহ তোফাতুল আওয়াজি 245 পৃষ্ঠা লিখে দেন, সেখানে 5টি সহিহ হাদিস দ্বারা ফরজ নামাজের পরে একক এবং সম্মিলিত হয়ে আল্লাহ নবী করেছেন প্রতিষ্ঠিত আছে। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 স্থানে দুই হাত তুলে দোয়া করেছেন, তাই আমাদের বই পুস্তকে আমরা দেখাইতে পারবো না, কথা বলছেন। আর যদি সময় থাকলে আমি অনেক আরো আপনাদের কাছে বলার চেষ্টা করব, আরো আছে, তাহলে 10 মিনিট আছে। ধন্যবাদ। শোনেন, আবুল আলা হাজরামি, এটা বলতেছি, আবুল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটা সেনাবাহিনী নিয়ে অভিযান নিয়ে চলেছিলেন। আল্লাহ রসুলের জীবনে যুদ্ধ হয়েছে 81টি, 19টিতে তিনি প্রধান সিপাহসালার দায়িত্ব পালন করেছেন, বাকিগুলো সাহাবাতি দিয়ে করেছেন ইবু। কিন্তু আবুল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300-এরও বেশি একটা সৈন্যবাহিনী কাফেলা নিয়ে তিনি বাহরাইনের দিকে যুদ্ধ দিলেন। অভিযান চালাতে চালাতে রাত্রি ঘনিয়ে আসলো। রাত্রি যখন ঘনিয়ে আসলো তখন অল্প সময়ের মধ্যে তার একটা বিপর্যয়ের মধ্যে পড়ল। বিপর্যয়টা হলো কি, তাদের মধ্যে যে জাত এবং রায় তোষা সম্বল এবং সাওয়ারি বাহন ছিল, এগুলো হঠাৎ করে সব হারিয়ে গেল। তাদের উট, অশ্ব, রসদ সব হারিয়ে গেল। তাদের সেনাবাহিনীদের শরীরে শুধু এই পরনের কাপড় ছাড়া তাদের সঙ্গে কিছুই ছিল না। তখন তারা মহা বিপদে পড়ল। তখন তারা জামা আবুল হাজরামির চতুর্দিকে তার এই হয়ে গেছিল। সবাই ঢাকা জমা হাম্মুল হাজরাম, তারা সবাই দুশ্চিন্তায় পড়ত। তাদের রসদপত্র নাই, তারপরে সাওয়ারি নাই, কোনো কি মহা বিপদে পড়লেন। এটা হলো রাত্রিবেলা জমত হয়, তাদেরকে চিন্তায় মুখরিত করছে, চিন্তায়। আবুল হাজরামি তখন তাদের বললেন
বন্ধুরা, আলাস্তুম মুসলিমিন, তোমরা কি মুসলমান নও? আলাস্তুম আনসারুল্লাহ, তোমরা কি আল্লাহর সাহায্যকারী নও? আলাস্তুম ফি আউনিল্লাহ, তোমরা কি আল্লাহ মুজাহিদ বা সাহায্যকারী নও? ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি কোনো বাহিনী মুসলমান হয়, আল্লাহর পথে হয়, আল্লাহর সাহায্য করিয়া 3 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাদেরকে কখনো লজ্জিত করেন না। সকালের সময় হয়ে গেল, আযানা মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযান দিলেন উচ্চস্বরে, আল্লাহু আকবার, ফাসাল্লা ওয়া সাল্লাম নাস। তখন তিনি ওই 300 বেশি সাহাবী দলকে নিয়ে একত্রে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। ওয়াজাসা আলা রুকবাতাই, আবুল আলা হাজরামি তিনি মুক্তাতির মুখ হয়ে হাঁটু গেড়ে বসে, আপনার জন্য বসে বসে, উনি বসে বসে। ওয়াজাসান নাস মাআহু, এবং ওই সেনাবাহিনী সবাই তার হাঁটু গেড়ে বসে। সুম্মা রাফা আবুল আলা হাজরামি, আবুল আলা হাজরামি 2 হাত তুললেন। ওয়া রাফা নাস মাআহু, 300-এরও বেশি সেনাবাহিনী তারা হাত তুললেন, দোয়া করলেন। হাত্তা তালা শামস, সূর্য উদিত হয়ে গেল। ওয়াশামস ওয়া জেলো ইয়াতলাউ, এবং তাদের হস্তদ্বয়ের মধ্যে সূর্যের আলো পতিত হয়ে চকমক চকমক করতেছে। আল্লাহর ইচ্ছা। ওয়া কানা আবুল আলা মুস্তাজাবু দাওয়া, তিনি ছিলেন মুস্তাজাবু দাওয়া, তার শব্দ আল্লাহ তাআলা কবুল করতেন। হঠাৎ করে তার পাশে একটা বিরাট গাদির নাজিমুল মাইন সরা, শীতল পানির একটা পুষ্করিণী তৈরি হলো। 300 হিসাবা আবুল আলা হাজরামি সহ সেখানে যায়, তারা পানি পান করলেন, গোসল করলেন, উঁচু করলেন। কিছুক্ষণের মধ্যে তাদের রসদপত্র সহ সকল বাহনগুলি ফিরিয়ে আসলো। ওয়া মানাহু মাহিয়া, তা আর পৃষ্ঠদেশে সমস্ত রসদপত্র ছিল, উপকরণ ছিল, যুদ্ধাস্ত্র ছিল, সেগুলো সব ছিল। তাদের একটি সুযোগ কমতি বা ঘাটতি হয় না। এটা হলো আল বেদা ওয়ান নিহা 143 পৃষ্ঠা 5ম খণ্ড। এই বেদা নিহা, এই যে বড়নবুল কালামতি মাহিগঞ্জে ওখানে আছে। আব্দুল আহাদ মাওলানা আমার সদ্য শিক্ষক, আমি যখন ডবলে পড়েছিলাম, উনি ওনার বাড়িতে ওই বইটা আছে। কথা বললেন, আপনারা ওখানে খুঁজে দেখবেন। আর যদি না পান, আমার মোবাইল নম্বর নিয়েছে, ফোন দেবেন। আমাদের এই প্রতিপক্ষ মানে প্রতিনিধি ভাইয়েরা আছে, তাদেরকে আমরা দিয়ে দেবো। আরো বহু হাদিস আছে। 580 খণ্ড, সেখানে আছে 27 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলকত সাহাবা, তারা ফরজ নামাজের পর হাত তুলি দোয়া করা সুন্নত, বেদাত না। পরিষদে একটি প্রশ্ন করে আমার কথা শেষ করছি। আমার শ্রদ্ধা সভাপতি মহোদয়ের মাধ্যমে প্রতিবাদী বা প্রতিপক্ষ ভাইকে আমি একটা প্রশ্ন করছি। সেটা হলো, আপনারা 2 জন বলেছেন যেহেতু এর দলিল নাই, আমরা পাই নাই, কোরআনে যে নাই, যেটা নাই তার কোনো পাত্তা নাই, এবং অতএব এরা কি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে দোয়া করা হারাম হারাম অথবা বেদাত বেদাত বেদাত। এই কথাটা আপনার কোরআন হাদিসে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? কোরআনে কোথায় আছে? সলবে সাহিত্যের কোথায় আছে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমাদের কাছে আমি আমার নবীর সুন্নাত, আল্লাহ রাসূলের আল্লাহর কোরআন, আমি রাসূলের হাদিস এবং হেদায়েত প্রাপ্ত সাহাবীদের হাদিস তোমাদের জন্য গ্রহণযোগ্য। আপনারা এই স্লোগানটা কোথায় আছে? না আপনার ব্যক্তিগত মতামত, এই বিষয়ে আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। আমার কথা হয় ক্লিয়ার করছেন আপনার? হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে শুধু আমাদের বিষয়বস্তু হচ্ছে ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা, শুধু বিষয় একটাই। এই বিষয়ের উপর বক্তব্য কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি রাফিক বিন মাহমুদ। সম্মিলিত মুনাজাত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বিদআত, এটা করা যাবে না। আমি ওনার কাছে বলেছি, আমি সেই হাটাতের ছাত্র এবং পটিয়াতে ছিলাম। এই পটিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসগণ
এনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি যখন তিরমিজি পড়ি, তুহফাতুল আওয়াজি মুতালা করি, তিরমিজির উস্তাদ শেখ আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ, আমি তার দপ্তরে গিয়ে বসতাম, তুহফাতুল আওয়াজি নিয়ে কথা বলতাম। উনি অনেক সময় সায় দিয়েছিলেন, বলছিলেন শামসু, আমাকে শামসু বলে ডাকতেন সবাই, শামসু তোমরাই সঠিক পথে আছো, তোমরাই সেই পথে আছো, আমরা তাকলিদ করি। অতএব আমরা কিন্তু অন্ধ তাকলিদ করি না। আর আমাদের যারা অনুসরণ করে সাধারণ মুসল্লি, এরা আরো অন্ধ তাকলিদ করে। আমরাও যখন কথাবার্তা বলি একটু সংযত হয়েই কথা বলি। আমি আবু দাউদ শরীফ করেছিলাম, যে ওস্তাদের কাছে তিনিও মৃত্যুবরণ করেছেন, আব্দুল মাহমুদ শরাহ বুখারী, আবু দাউদের শরাহ আমি মুতালা করতাম, করে ওস্তাদের সাথে বসতাম, ডিসকাস করতাম। সর্বশেষ মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আপনারা সবাই চেনেন, হানাফি মাযহাবের বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব, উনি আমার বুখারীর ইখতিসার, বুখারীর ক্লাসে যখন বসতাম, হাদিসগুলি যখন আসতো, তখন আমি বুখারীর সারা ওনাদেরই কিতাব উমদাতুল কারি, কে লিখেছেন? ভারতের আলেম, এই দেওবন্দের বড় আলেম, হানাফি মাযহাবের বড় আলেম, উমদাতুল কারি, আমি ওটা মোতালা করতাম। মোতালা করে আমি উস্তাদের সাথে বসতাম, কোনোদিন ক্লাস হতোই না। 60 মিনিটের ক্লাস, ওই ক্লাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রশ্নোত্তর চলতে থাকতো। তখন ছাত্র সংখ্যা ছিল পটিয়াতে 1600 ছাত্র। এই 1600 ছাত্রের মাঝে আমি শামসু মাথা সবাই আমাকে চিনে ফেললো এ আহলুল হাদিস। আমি ওখানেও বুকের উপর হাত বেঁধেছি, আমিন বলেছি, রফুলিয়া গান করেছি। আমার ওস্তাদরা বলতেন তুমি করো, কোনো বাধা নেই, তোমরাই সঠিক পথে আছো। আমি সম্মানিত একজন সাহেব, এই ভাই বলছেন যে হাটাদি মাদ্রাসার শিক্ষকরা সৌদি অনুদান পাবে, তাই তারা শাফি মাযহাবের অনুসরণ করেন। আল্লাহর কসম করে বলছি, ওই হাটাদি মাদ্রাসার সাথে তৎকালীন সময়ে সৌদি আরবের কোন শায়েখের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না। ঠিক লাগবে না, আমি দেখেছি, আমি যেটা জেনে শুনে বলছি, বিন্দুমাত্র ওই শায়েখের সাথে সম্পর্ক ছিল না। 1980 সালের কথা, তখন তিনি ঘোষণা দিয়েছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত বলা যাবে না। যাই হোক, এটা করা যাবে না। এখন আপনারা আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালোকের মতো স্পষ্ট, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। মোনাজাত এক জিনিস, দোয়া আরেক জিনিস। দোয়া আপনি করবেন, দোয়া না করলে হবে না। আপনার দোয়া তো অবশ্যই করতে হবে। আল্লাহুম্মা বারিক বাইনি, সুবহান রাব্বিল আযীম দোয়া, সুবহান রাব্বিল আ'লা নামাজের দোয়া, সালাতের ভিতরে দোয়া, রব্বানা লাকাল হামদ, এটা দোয়া। এটা অবশ্যই দোয়া আপনারা করবেন। কিন্তু সম্মিলিতভাবে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত ইমাম এবং মুক্তাদি, ইমাম জোরে বলবেন, মুক্তাদিরা আমিন বলবেন, এর কোন প্রমাণ আজ পর্যন্ত নেই, পাওয়া যায় নাই। যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, কোনটা জয়ীফ, কোনটা মওযু, কোনটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এমনই প্রমাণগুলি দেওয়া হয়েছে। অতএব আমি আপনাদের কাছে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্য সমাপ্তি জানছি এবং আজকে সভারও সমাপ্তি জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় আয়াত নম্বর বলতে পারছি না, আমার মনে নেই এখন। আয়াত হচ্ছে ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু মিন বা'দি আন ইয়াতাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লি
নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। আমার বয়স হয়ে গেছে তো স্মরণ শক্তি কমে গেছে, তোমরা আমাকে স্মরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য, ন্যায়, সঠিক স্পষ্ট হওয়ার পরও যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, যারা বিপথে মুসলমান মুমিনদের পথ ব্যতিক্রমে ব্যতিরেকে অন্যের পথ অবলম্বন করতে ওই পথেই যেতে চায়, অর্থাৎ বেদাত এবং কোরআন সুন্নাহর পরিপন্থী পথে যদি কেউ যেতে চায়, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে যেতে চায় আমি যাওয়ার সুযোগ দেব। এই পৃথিবী যতদিন আছে ততদিন আমি বিপক্ষে থাকবো, আপনি পক্ষে থাকবেন। আমার বিপক্ষে থেকে আমার ওই পথে যাওয়ার সুযোগ আছে, আপনি পক্ষে থেকে ওই পথে আপনার যাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ বিশেষে বলছেন অনুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি হবে তাদের জাহান্নাম। অতএব সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহকে অবজ্ঞা করে বিদআতের পথে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে বিদআতে পরিচালিত হওয়ার সুযোগ দেবেন। এই সুযোগ থাকবে, এই সুযোগ অবলম্বন করতে পারবে, কিন্তু পরিণতি কি? আল্লাহ বলছেন জাহান্নাম। অতএব আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য নয়। অতএব আমি বিনীত আহ্বান রাখবো সব আলেম ওলামাকে, দুই পক্ষের আলেম ওলামার নিকট আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ, সত্যের কাছে, কোরআন এবং হাদিসের কাছে তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক বিধানের কাছে আমরা যদি সবাই সারেন্ডার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের মর্যাদা দুনিয়াত বৃদ্ধি করবেন এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেম ভাইদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মাহফিল এখানে আমি শেষ করতে চাই। আমরা সবাই দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।